আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। মার্জিয়ান্স একাডেমিতে তোমাদের স্বাগতম। আমরা তোমাদের পঞ্চম অধ্যায় করাচ্ছিলাম। গত ক্লাসগুলোতে 1 থেকে 6 পর্যন্ত প্রতিটা অঙ্ক খুব সুন্দর করে করিয়েছি। ক্লাসগুলো তোমরা যারা দেখোনি অবশ্যই প্লে লিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে। আজকের ক্লাসে আমরা তোমাদের করাবো 7 নাম্বার। তো চলো আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করছি। ফার্স্টেই দেখো 7 নম্বরে কি বলা হয়েছে, নিচের প্রশ্নগুলোর উত্তর দে। চলো নিচে যে অঙ্কগুলো দেওয়া আছে আমরা এই অঙ্কগুলো একটু করে দেখি। এর আগেও আমরা এই ধরনের অঙ্ক তোমাদের ক্লাসগুলোতে করিয়েছিলাম, তো আশা করছি তোমরা খুব ভালোভাবে বিষয়টা বুঝতে পেরেছো। তো চলো আমরা আমাদের অঙ্কগুলো করে দেখি। 7 নাম্বার, 7-এর 1 নম্বরে কি দেওয়া আছে একটু দেখো। 1 নম্বরে বলা হয়েছে যে কতগুলো 0.1 দিয়ে 3.5 হয়। তাহলে দেখো আমি লিখব একটি 0.1 দিয়ে গঠিত হয়। সুতরাং যেহেতু আমাদের এখানে দেওয়া আছে 0.1 দিয়ে 3.5 হয়, তাহলে দেখো 3.5-এর আমরা যদি দশমিকটা তুলে ফেলি তাহলে কত থাকে? 35। তাহলে আমরা কি লিখব? 35টি 0.1 দিয়ে গঠিত হয়। আমরা কি করব? এই 35-এর সঙ্গে 0.1 গুণ করব। ওকে, তাহলে 0.1 ইন্টু 35। তাহলে দেখো 35-এর সঙ্গে আমরা 1 গুণ করলে কত হয়? 35-একে 35টা সংখ্যা পর দশমিক, তাহলে আমরাও ঠিক 100-র পর একটা সংখ্যা পর দশমিক বসাবো। তাহলে কত হলো? 3.5। তাহলে দেখো ওরা যে বলেছে কতগুলো 0.1 দিয়ে 3.5 হয়, তাহলে দেখো 3.5 এসেছে। আচ্ছা, তাহলে আমি কি লিখব? 35টি 0.1 দিয়ে গঠিত হয় 3.5। তাহলে আমাদের উত্তর কি হবে? উত্তর 35টি। ওকে, এখন আমরা করব 2 নাম্বার। আচ্ছা, একটু খেয়াল করো, আমাদের 2 নম্বর প্রশ্নটা ছিল কতগুলো 0.01 দিয়ে 1.04 হয়। তাহলে আমরা কিভাবে লিখব? আমরা যদি এখান থেকে দশমিকটা তুলে ফেলি তাহলে আমাদের কত হয় বলো তো? 104। তারপরে এখান থেকেও যদি দশমিকটা তুলে ফেলি তাহলে কত হয়? 1। তাহলে আমরা কি লিখব? একটি 0.01 দিয়ে গঠিত হয় 0.01। সুতরাং আমরা যদি দশমিকটা তুলে ফেলি তাহলে কত হবে? 104। তাহলে আমরা কত লিখব? 104টি 0.01 দিয়ে গঠিত হয়। আমরা এটার সঙ্গে 104 গুণ করব। তাহলে দেখো 0.01 ইন্টু 104। তাহলে আমাদের কত আসবে? 104 একে কত? 104। তাহলে দেখো এখানে 2 ঘর পর দশমিক, তাহলে আমরাও ঠিক 2 ঘর পর দশমিক দেবো। তাহলে দেখো আমাদের 1.04 এসেছে, তাই না? তাহলে আমরা কি লিখব? 104টি 0.01 দিয়ে 1.04 গঠিত। তাহলে বলা হয়েছে কতগুলো? তাহলে উত্তর 104টি। আচ্ছা, নেক্সট 3 নাম্বার দেখো, বলা হয়েছে যে কতগুলো 0.001 দিয়ে 23.456 হয়। তাহলে দেখো আমরা ঠিক একইভাবে আগের অঙ্কগুলোর মতো এখানে দশমিকটা তুলে ফেললে কত হয়? 23,456। তাহলে আমরা কি লিখব? একটি 0.001 দিয়ে গঠিত হয় 0.001। সুতরাং 23,456টি 0.001 দিয়ে গঠিত হয়। আমরা এটার সঙ্গে এটা কি করে দেব? গুণ করে দেব। তাহলে দেখো এখানে সংখ্যা শুধুমাত্র একটাই আছে, এই কারণে আমরা 23,456 একে কত হয়? 23,456। এখানে দেখো কত ঘর পর দশমিক? 1 2 3 ঘর পর। আমরাও ঠিক 1 2 3 ঘর পর দশমিকটা বসাবো। তাহলে কত হলো? 23.456, 23.456। তাহলে দেখো আমরা ঠিক এটা পেয়েছি। তাহলে কতগুলো হবে বলো তো? 23,456টি। তাহলে উত্তর 23,456টি। আশা করছি তোমরা এই ম্যাথগুলো খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছো। নেক্সট আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ম্যাথে। চলো আমরা করব 8 নাম্বার। 8 নাম্বারে বলা হয়েছে গুণ করি। তাহলে দেখো এখানে 4টা অঙ্ক দেওয়া আছে, গুণ করি। চলো আমরা অঙ্কগুলো করে দেখি। 8 নাম্বার দেখো বলা হয়েছে গুণ করি। ওকে, এতক্ষণ আমরা তোমাদের পাশাপাশি গুণ দেখিয়েছি, এখন আমরা নিচে নিচে গুণ করে দেখাবো। তো পাশাপাশি গুণ আর নিচে নিচে গুণের নিয়ম কিন্তু একই। হ্যাঁ, খুব ইজি। আচ্ছা চলো আমরা ফার্স্টে 8-এর 1 নাম্বারটা করবো। 1 নাম্বারটা কি দেওয়া আছে? 0.4 ইন্টু
2। এটা কিন্তু আমরা মুখে মুখেই করে ফেলতে পারছি, একটু খেয়াল করো। আমরা এখানে একটা সংখ্যা আছে আর এখানে একটা সংখ্যা, তাহলে আমরা কি করব, এই দুইটা সংখ্যা গুণ করে দেবো। তাহলে কত হবে বলো তো? 4 দুগুণে হচ্ছে 8। তাহলে দেখো 4 দুগুণে 8, আর এখানে কয় ঘর পর দশমিক? 1 ঘর পর দশমিক, তার মানে 0.8 হবে। তাহলে চলো আমরা নিচে নিচে হচ্ছে গুণটা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। 0.4, আর আমরা 2 কোথায় লিখবো? ঠিক এইখানে লিখবো। ওকে, আচ্ছা এখন আমরা কি করব, এটাকে গুণ করব। নিচে নিচে হচ্ছে আমাদের গুণ করে এটা দেখিয়ে দিতে হবে। তাহলে দেখো 4 দুগুণে কত? 8, আর 2 শূন্যে 2 দিয়ে হচ্ছে আমরা এই পুরোটাকে গুণ করব। তো ফার্স্টে হচ্ছে 2 দিয়ে 4কে গুণ করলে কত হয়? 4 দুগুণে 8, তারপর 2কে আবার 0 দিয়ে গুণ করলে কত হয়? 2 শূন্যে 0। এখন দেখো আমরা দশমিকটা আমরা অঙ্ক করার পর হচ্ছে তোমাদের দশমিকটা বসাবো। তাহলে দেখো আমরা হচ্ছে এখন দশমিকটা বসাবো। যেহেতু এখানে পূর্ণ সংখ্যা, এখানে কোনো দশমিক নেই, কিন্তু এখানে দেখো দশমিকের পর একটা সংখ্যা রয়েছে, তো আমরা 1 ঘর পর দশমিকটা বসাবো। তাহলে কোথায় বসাবো? ঠিক এইখানে 1 ঘর পর আমরা দশমিকটা বসাবো। তাহলে আমাদের উত্তরটা কি হবে? লিখবো সুতরাং, তাহলে আমরা কি লিখবো? সুতরাং 0, তাহলে আমরা কি লিখবো? সুতরাং 0.4 × 2 সমান হচ্ছে 0.8। উত্তর 0.8। এভাবে হচ্ছে আমরা প্রত্যেকটা অঙ্ক করে নেব। আচ্ছা একটু খেয়াল করো, 5 কত? 5 হচ্ছে 40, আর 8 শূন্য 0 0 আমাদের লিখতে হবে না, আমরা কত লিখে দেব? 40 লিখে দেব। ওকে, আচ্ছা তাহলে দেখো কয় ঘর পর দশমিক? 1 ঘর পর, তাহলে আমরাও ঠিক 1 ঘর পর দশমিকটা বসিয়ে দেব। তাহলে আমরা কি লিখবো? সুতরাং 0.5 × হচ্ছে 8 সমান হচ্ছে 4.0, তার মানে শুধু 4। ওকে, তাহলে উত্তর কি হবে? 4 লিখবো। ওকে, কারণ দশমিকের পর যে 0 এটার কিন্তু কোনো দাম নেই। ওকে, এখানে দেখো দশমিকটা হচ্ছে আগে, সো এটার দাম আছে, এটা আমাদেরকে অবশ্যই দশমিকটা লিখতে হবে। কিন্তু যদি পরে সংখ্যার পরে যদি দশমিকের পরে 0 থাকে, যতগুলো 0 থাকুক না কেন আমাদের কিন্তু আর লিখতে হবে না দশমিকটা। ওকে, 3 নাম্বার দেখো কি বলা আছে? 0.06 × হচ্ছে 5, 0.065। তাহলে দেখো 5 6 কত হবে? 30। তারপর দেখো 5 শূন্য 0, আবার 5 শূন্য 0। এখন দেখো এখানে দশমিকের পর কয়টা ঘর রয়েছে? 2টা, তার মানে আমরা 2 ঘর পর দশমিক দেবো। তাহলে কত? 1 2, তাহলে দশমিকটা হবে হচ্ছে এখানে। তাহলে আমরা কি লিখবো? সুতরাং 0.06 × 5 সমান কত হবে? এখানে 2টা 0 দেওয়া আছে দশমিকের আগে, আমরা এই 2টা 0 লিখতেও পারি, নাও লিখতে পারি। আমরা জাস্ট বোঝানোর জন্য একটা 0 দিয়ে এখানে 30 লিখবো। এই 0টা তুমি লিখতে পারো, না লিখতে পারো, এটার কিন্তু কোনো দাম নেই। ওকে, আমরা জাস্ট বোঝানোর জন্য একটা 0 দিয়ে এখানে 30 লিখেছি। ওকে, আচ্ছা তাহলে আমাদের উত্তরটা কত হবে? উত্তরটা হবে 0.30। আচ্ছা ঠিক একইভাবে আমরা হচ্ছে 4 নাম্বারটা করে নেব। তার আগে একটু বলে নেই, এই যে আমি 5 শূন্য 0 লিখলাম, 5 শূন্য 0 লিখলাম, এটা তুমি লিখতেও পারো, নাও লিখতে পারো। যেহেতু 0, সো এটার কোনো দাম নেই, এটা না লিখলেও চলবে। আচ্ছা তারপর দেখো 0.004 × হচ্ছে 5, 5 কত? 4 5 হচ্ছে 20। তারপর দেখো 5 শূন্য 0, 5 শূন্য 0, আবার 5 শূন্য 0। আচ্ছা এখানে দেখো কয় ঘর পর দশমিক? ঠিক 3 ঘর পর, তাই না? 1 2 3, তাহলে আমরাও ঠিক 1 2 3 ঘর পর দশমিকটা বসাবো। সুতরাং 0.004 × 5 সমান কত? আচ্ছা এখন যদি আমরা তোমাদের একটু সহজে বোঝাই, 4 5 কত? 20। তারপর দেখো 3 ঘর পর দশমিক, তাই না? তাহলে 1 2 3 ঘরের জন্য আমরা এখানে একটা 0 দিয়ে তারপর দশমিকটা বসাতে হবে। বিষয়টা ক্লিয়ার? আজকের ক্লাসটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে পরবর্তী ম্যাথগুলো নিয়ে আলোচনা করব।